এখনই এই হল থেকে বেরানোর অনেকের হজম হবে না এই কথাগুলো। মুখ চোখ থেকে বোঝা যায়, এখান থেকে দেখা যায় হজম হচ্ছে না কিন্তু কথাগুলো। কেন? ওই পাড়ার সম্মানীয় ব্যক্তি, ও কিন্তু যারা যাদের হজম হচ্ছে না তারা কিভাবে বলতো, ও পাড়ায় ওর বিশাল সম্মান, ওরা কেউ পোছেও না। অনেক অনেক এখানে ছেলে মেয়ে বসে আছে যাদের বাবা মা কিন্তু ওদের পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট। ওর বাবা কিন্তু সিরিয়াসলি নিয়ে নিচ্ছে ও প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে কি? আমাদের ভারতেও প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। ওর বাবা কিন্তু ফিল নেন আমিও রাষ্ট্রপতি, পোছেও না ওর বাবাকে। আরো নিজেকে ফিল কর আমার বাবা প্রেসিডেন্ট, আমিও বিশাল কিছু। কিচ্ছু না ভাই, তোমাকে 150 জন ঠিক করে চেনে না। তুমি ফটো ছাড়লে তার মধ্যে হাহা রিয়াক্ট করে 100টা। তুমি কিছু করনি সোসাইটির জন্য, তুমি সোসাইটির জন্য কিচ্ছু করনি। তুমি একটা ধরতির বোঝ। তুমি গান্ডে পিন্ডে গেলো আর ঘুমাও। নিজের পায়ে 20 বছর হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে পারে না, রিচার্জ করার জন্য বাবার টাকা যাবে। সিগারেট খায় বাবার টেকে ছেড়ে। ও আবার বলে লাইফে এসব কাজ আমি করি না। তুমি বাড়ি যাও, করতে হবে না তোমাকে এসব কাজ। তুমি লোকের গোলামি করো, যাও ফটো এখান থেকে। আমি ক্লিয়ার করতে পারছি এসব লোক, অনেকের বক্তব্য এসব তো থাকে না, এটা লোক ধরা। আমাকে বলতো, আমার এই রিসেন্ট একটা স্যার সঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ তোদের কাজটা সবই ভালো বুঝলি তো, এই লোককে লোক ধরতে হয়। এবার আমি বললাম স্যার একটা কিছু মনে করবেন, একটা ছোট মুখে বড় কথা বলবো, রেসপেক্টের সাথে বলি আমি কথা। স্যার বলছে হ্যাঁ বল। বলছে স্যার আমার সামনে কোনো একটা বাচ্চা যদি পড়াশোনা করছে, আপনার যেই পড়াশোনা আপনারা করান সেই পড়াশোনা করছে, সেই পড়াশোনা করে আপনি বুকে হাত রেখে বলতে পারবেন একটা ছেলে সাকসেসফুল হবে, রিলায়েন্স তাকে তুলে নেবে, রিলায়েন্স বা টিসিএস যাওয়ার সাথে সাথে ও দেখাবে আমার হিস্ট্রি অনার্স আছে, টিসিএস ওকে টেনে নেবে, বলতে পারবেন? বলছে না। ওই তাহলে এই পড়াশোনাটার সাথে কি এমন পড়াশোনা লাগবে যার পরে ওকে একটা চাকরি পাবে? বলছে লাগবে, অনেক কিছু লাগবে। মানে কি লাগবে সেটা বলে? ওই সেটা জানি না, মানে সেটা আমি জানি, সেগুলো আমি বলি। লাগবে কমিউনিকেশন, লাগবে